হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে ৬ রমজান। তো এর মাঝে আর কোনো ভিডিও আমি আপলোড করতে পারি না। ভিডিও করা হয় কিন্তু আপলোড করা হয় না, কারণ সারাদিন রোজা রেখে অনেক কাজ থাকে, আর ভিডিওগুলো করা হলেও ভয়েস ওভার করতে পারি না। কিন্তু আজকে সকাল সকাল আসলাম আমার খরগোশগুলোকে ঘাস খাওয়াতে বিলে। সেহরি খেয়ে একটু ঘুমাইলে পরে দেখা যায় উঠতে ইচ্ছে করে না, কিন্তু এরপরে আবার মেয়েরা স্কুলে যায়, ওদেরকে উঠে রেডি করে দিয়ে তারপর বাসায় কাজ থাকে, ওগুলো শেষ করে তারপর বিলে আসলাম ওকে ঘাস খাওয়ানোর জন্য। এর মাঝে কিছু আমি শাক তুলে নিতেছি ওদের খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আজকে ৬ রমজান আমার কিন্তু অনেকেই ভালো লাগতেছে, খারাপ লাগে নাই। কালকে কেন জানি একটু খারাপ লাগছিল, সারাদিন একটু মাথা ঘোরায়, কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ওদেরকে ঘাস খাওয়ানোর পর আমি বাড়িতে নিয়ে আসছি। তো আমি একটা মিনি চুলা বানাইতেছি, ভাবতেছি একটা মিনি কিচেন করব। তো জানি না কতটুকু আগাইতে পারি, তারপর চেষ্টা করতেছি। তো আমার এই চুলার ভিডিওটা আরও 2-3 দিন আগের করা, যখন বসাইছিলাম। তো আমি সিমেন্ট দিয়ে কিন্তু চুলাটা আগে বসাই এনেছি, পরে দেখা যায় নিচের ইয়েটা আমি মাটি দিয়ে কইরা নেমনি। রমজানের ভিতরে একটু কাজের চাপ বেশি থাকে, সকালবেলা ওইটা অনেক কাজ থাকে, তার মধ্যে আবার কোরআন শরীফ পড়া, সব দিকে একটু প্যারা বেশিই থাকে। তো আমার ছোলাটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ জানাবেন। তো এরপরে আমি আরও 2-3টা জলকান্দা বানিয়ে নিব চুলাটা রাখার জন্য, চুলা রাখার জন্য না, পাতিল রাখার জন্য 3-4টা জলকান্দা বানিয়ে নেব ছোট ছোট কইরা। তো আপনাদের সবার রমজান কেমন কাটতেছে কমেন্ট করে জানাবেন। আসলে রোজা রাইখা খুবই ক্লান্ত লাগে, ওই কারণে ভয়েস ওভার করতে অনেকটাই খারাপ লাগতেছে, কেউ কিছু মনে করবেন না। আমার তো এমনিতেই লং ভিডিও আপলোড করা হয় না বেশি, মাঝে মধ্যে লং ভিডিওগুলো আপলোড করা হয়, শর্টসগুলো বেশি আপলোড করা হয়। এতে এরপরে আবার গোসল করা, কোরআন শরীফ পড়া, তারপর রান্নাবান্না করা। তো এটা আমার ভিডিও চুলাটার ফুল লুক। তো মাশাআল্লাহ, আমার চুলাটা, মিনি চুলাটা অনেক সুন্দর হয়েছে, অথবা ক্যামেরাতে একটু বড় লাগতেছে, কিন্তু আসলে কিন্তু অনেক ছোট। এটা চেষ্টা করছি একটু ডিজাইন করার। তো এরপর আমি একটু বিলে আসলাম ধনিয়া পাতা নেওয়ার জন্য। নিজেদের জমির ধনিয়া পাতা, রমজানের আগে এগুলা লাগাইছিল, দেখেন এখন কত সুন্দর হয়ে উঠছে, কিন্তু এই ধনিয়া পাতাগুলোই
তরকারির মধ্যে বা ইফতারিতে দিলে কিন্তু অনেকটাই মজা হয়। ধনিয়া পাতা বেশি আবার বড় হইলে স্বাদটা তেমন একটা লাগে না। তো আসলাম বেগুনি করার জন্য, দেখি বড় বেগুন আছে কি না। এখন দেখি যে সবগুলোই তেমন একটা পরিপুষ্ট হয় নাই, তাও আমি একটা ছিঁড়া নিছি যতটুকু হয়। তো আজকে আমি রান্না করব গরুর মাংস দেয়া, লাউ দেয়া। তো অনেকদিন ধরেই ইচ্ছে করতেছিল লাউ আর গরুর মাংস রান্না করব। তো ফাইনালি আজকে রান্নাই করব, কারণ ছোট একটা লাউ ছিল। তো লাউটা আমি কাইটা নিছি, আর 1 কেজি পরিমাণ গরুর মাংস ছিল। তো ওগুলো আমি পরিষ্কার করে নিছি। তো কার কার এমন ভালো লাগে। আর এর মাঝে আমি 2টা আলু সিদ্ধ বসাই দিছি আলুর চপের জন্য। আর এই তো পেঁয়াজের জন্য ডাল বাইটে রেখে দিছি। আর এদিকে বেসন গুলে রাখছি। তাই তো আমার বুট্টো রান্না বসাই দিছি। ক্যামেরাতে হয়তো অল্প দেখা যায়, তাও রসমালাইয়ের বক্সে 1 বক্স করে প্রতিদিন রান্না করি। আমার তেমন একটা ছোলা বুট খাইতে ইচ্ছা করে না। সারাদিন রোজা রাখার পর একটু শরবত, খেজুর বা কোনো ফল টল হইলেই আমার এনাফ। ছোলা খাইতে কেমন জানি আমার একদমই অতিষ্ঠ লাগে। তারপরও শাশুড়ি আছে, মেয়ের আব্বু আছে, মেয়েরা আছে, ওদের জন্য বানাইতে হয় কারণ ওরা পছন্দ করে। তো নিজে না খাইলেও রোজা থেকে ওদের জন্য কষ্ট করে সব কিছুই রেডি করতে হয়। গত রমজান তো বাবার বাসায় ছিলাম। আর যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন আমার বাবার বাসা, আমি পুরান বাড়িতে ছিলাম একা। তখন ইফতারির জন্য তেমন একটা প্যারা ছিল না। সাধারণ শরবত, খেজুর, ফল এগুলো দিয়ে আমার চলে যেত। কিন্তু এবার রমজানে ওদের জন্য আমার সব কিছুই করতে হয়। আল্লাহ যতটুকু তৌফিকে রাখছে। ওরা এগুলো অনেক পছন্দ করে। তো আমি মনে করি রোজা রাইখা এগুলো না খায়া, ঠিক আছে, খেজুর শরবত বা ডেজার্ট আইটেম কোনো জিনিস খাওয়াই ভালো। কারণ তেলযুক্ত খাবার আমার রোজা থেকে একদমই পছন্দ না। আমি রোজা ছাড়াও কিন্তু তেমন একটা এই যে মুড়ি মাখা, পেঁয়াজু, আলু চপ এগুলো কিন্তু একটু কমই পছন্দ। তারপর সূরা ইখলাস দেখলো না। এই তো আমি পেঁয়াজগুলো ভাজা নিছি, আর এর মাঝে আমি আলু চপ দিয়ে দিলাম ভাজার জন্য। আমি কেন জানি কোনো জিনিস কম করতে পারি না, আর হিসাব করে করতে পারি না, কেন জানি একটু বেশি হয়ে যায়। তো আমি প্রথমে ইফতারিগুলো একটু তাড়াতাড়ি বানিয়ে নিলাম, কারণ আগে ইফতারিটা রেডি করে তারপর দেখা যায় তরকারি ভাত এগুলো একটু পরে হইলেও চলবে। ওই কারণে আমি ইফতারিটা আগে বানিয়ে নিলাম। এরপরে যে আমি গরুর মাংসটা হাতে মাইখা নিলাম, মাইখা চুলায় বসিয়ে দিছি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।